দেখুন বন্ধুরা, গোটরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি স্টলে আমরা অনেক রকমের ধানের ভ্যারাইটি দেখতে পাচ্ছি। অসাধারণ ধানের যে এত রকমের ভ্যারাইটি রয়েছে এই ব্যাপারে আমরা কথা বলবো। যেখানে যে দেখতে পাচ্ছি হ্যামিল্টন, দুলি, চাপাকুশি, জসুয়া, দোহার, কুমোরগৌড়, আশানিলয়, তুলসী ফুল, জসুয়া, চামরমণি, এই যে বিভিন্ন রকমের এত চালের ভ্যারাইটি, দুধের স্বর, এইগুলো যদি কেউ নির্দিষ্ট ভ্যারাইটি চান আপনার কাছে পাবেন? হ্যাঁ পাবেন। তো এইগুলো তো সবই হাই ইল্ডিং ভ্যারাইটি। এর মধ্যে এই আপনি যেগুলো বলেন এগুলো সব ওপি ভ্যারাইটি। হ্যাঁ, আপনি যেগুলো বলেন সেগুলো ওপি ভ্যারাইটি, আগের দিনের পুরনো ভ্যারাইটি। আচ্ছা, পুরনো ভ্যারাইটিগুলো আপনারা সংরক্ষণ করছেন? সংরক্ষণ করছি। আর নতুন যেগুলো প্রচুর উচ্চ ফলনশীল সেগুলো করছি। সেগুলো 67টা ভ্যারাইটি আমরা প্রোডাকশন ও মার্কেটিং করি। আপনারা অনেকেই জানতে চান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়টি কিভাবে যাব। এই দিকে আপনারা দেখছেন জাগুলিয়া, আর এই বাঁ দিকে যে রাস্তাটি এটি পৌঁছাচ্ছে কাঁচরাপাড়া। এই কাঁচরাপাড়া স্টেশন থেকে মোহনপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাসে করে আসা যায়। চলুন আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করি। অসাধারণ ক্যাম্পাস। আমরা পৌঁছাচ্ছি কৃষি উদ্যান মেলা 2024, 15 এবং 16 ফেব্রুয়ারি 2024-এর এই মেলাটি আমরা পরপর কভার করছি। ধীরে ধীরে আমরা মেন ক্যাম্পাসের ভিতরে যে কৃষি মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তার কাছে গিয়ে পৌঁছাবো। সবুজে মোড়া অসাধারণ এই ক্যাম্পাসে কৃষি এবং গাছ সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা হয়। এদিকে দেখছেন ফ্লোরিকালচার ডিপার্টমেন্ট। এই যে হলুদ বিল্ডিংটা দেখছেন এটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। চলুন আমরা ধীরে ধীরে এগোই। সামনেই দেখছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি, যার নামে এই ইউনিভার্সিটি। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যে কৃষি উদ্যান মেলা হচ্ছে তাতে বিভিন্ন নার্সারিম্যানও অংশগ্রহণ করেছেন, তারা স্টল দিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সোটিকা প্ল্যান্ট নার্সারি, সুমিত দত্ত, হবিবপুর, রানাঘাট, নদিয়া। এনারা অসাধারণ অনেক অর্কিডের ছোট ছোট গাছ নিয়ে এসছেন বিক্রির জন্য। আমরা গাছগুলোকেও দেখব এবং এনাদের সাথে কথা বলবো। কি ভ্যারাইটি আনা হয়েছে এখানে? আমাদের এর মধ্যে ডেন্ড্রোবিয়াম আছে, ক্যাটেলিয়া আছে, তারপরে হিবিকি আছে, ওটা আমাদের ওখানে বড় ভ্যান্ডা আছে, অনসেডিয়াম আছে একটা, প্রচুর অর্কিড আনা হয়েছে। আর কিছু ভ্যারাইটি আছে। আচ্ছা, এই অর্কিডগুলো সব বিদেশ থেকে আনা হয় না? এগুলো সব থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্ট করা হয়? সরাসরি ইম্পোর্ট করে আমাদের নার্সারি থেকে আপনারা পাবেন। আচ্ছা, এই নার্সারিটার পুরো পথ নির্দেশটা আর ফোন নাম্বারটা আমাদের একটু বলে দিলে ভালো হয়। আমাদের শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরলে হবিবপুর স্টেশন থেকে আমাদের ওখানে টোটো স্ট্যান্ডে বললেই হবে হবিবপুর হাই স্কুল যাব। তো হবিবপুর হাই স্কুলের ওখানে গেলে আমাদের নার্সারিতে আপনারা যেতে পারবেন। আর ওই নার্সারিতে শুধু অর্কিড ছাড়াও বিভিন্ন রকম গাছ, বিভিন্ন রকম বনসাই আছে, ক্যাকটাস আছে, ক্যাকটাস সাকুলেন্ট, সমস্ত রকম গাছ আমাদের আপনাদের ভিডিওটা দেওয়া আছে। হ্যাঁ, এর আগে সমস্ত গাছেরই। তাও আজকে কি ভ্যারাইটি আনা হয়েছে একটু আমাদের ডিটেলসে দেখান। এই যে এটা আমরা দেখছি ভেরিকেটেড অর্কিড, এটা কি অর্কিড? এটা ভেরিকেটেড ডেন্ড্রোবিয়াম। ভেরিকেটেড ডেন্ড্রোবিয়াম, এটা আমরা আগে তো দেখতে পাই। টুলুমোনিয়া আছে, টুলুমোনিয়া এটা একটা আছে, এটা আয়োনপসিস, এই যে এইটা। আচ্ছা, আর এই যে টুলুমোনিয়ার ছোট ছোট চারাগুলো? টুলুমোনিয়ার বিভিন্ন রকম কালার আছে। আচ্ছা, এর মধ্যে এখন আমাদের কাছে স্টক আছে মোটামুটি 3-4টে কালার আছে। 3-4টে কালার রয়েছে এবং খুব সুন্দর হয় ফুলগুলো। আর এগুলো তো আজকে তো এখানে মেলাটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে যদি আপনাদের নার্সারিতে যান তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, নার্সারিতে আমাদের এরকম স্টক থাকে। এগুলো ডেন্ড্রোবিয়াম? এগুলো ডেন্ড্রোবিয়াম।
ডেনড্রোবিয়ামের প্রচুর ভ্যারাইটি এসছে। হ্যাঁ, ছোট ছোট গাছ, এগুলো সব চারা গাছই বলা যায়। একটু উঠিয়ে দেখান। এই যে এই ডেন্ড্রোবিয়ামটা যেরকম আছে, ডেন্ড্রোবিয়ামটা সেন্টেড। সেন্টেড? সাধারণত ডেন্ড্রোবিয়ামে সেন্ট হয় না, হ্যাঁ। কিন্তু এটা সেন্টেড। আমাদের দর্শক বন্ধুরা বিভিন্ন ভাবে বলবেন যে দামগুলোর জন্য আমরা পরবর্তীকালে নার্সারিতে যাব। এখন তো এই শেষ মুহূর্ত, মেলা শেষ হয়ে যাচ্ছে, মেলার কারণ দাম বললেও মানুষ এখানে এসে নিতে পারবেন না। আচ্ছা, আপনাদের নার্সারিতে যদি কেউ যাওয়ার আগে ফোন করতে চান, ফোন নাম্বারটা একটু আমাদের। হ্যাঁ, আমাদের যে মালিক আছেন ওনার নাম্বার 9800358485। এই নাম্বারে কল করলেই হবে, 9800358485। এই নাম্বারে কল করলেই অ্যাড্রেসটা বলে দেবে। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার? এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি হোয়াটসঅ্যাপেও পিন করে রাখতে পারেন। আচ্ছা, এক্সোটিকা প্ল্যান্ট নার্সারির এই সমস্ত খাবারগুলো এখানে পাওয়া যায়? হ্যাঁ, এগুলো আমাদের পুরোটাই থাইল্যান্ড থেকে আসা। থাইল্যান্ড থেকে আসা খাবারগুলো, মানে এগুলো সব এনপিকে সারগুলো, তাই তো? হ্যাঁ, স্লো রিলিজিং ফার্টিলাইজার। এইটা আমাদের ফ্লাওয়ারিং এর জন্য আছে, আর এটা আছে গ্রোথের জন্য। আচ্ছা, এটা কি ভ্যারাইটি আছে এইখানে? যেটা এটা হিবিকি। হিবিকি, এটা একটা অর্কিডের ভ্যারাইটি, খুব সুন্দর অর্কিড। এগুলো নিচের থেকে ফ্লাওয়ারিং হয়। আচ্ছা, এটা গোড়া থেকে ফ্লাওয়ার? গোড়া থেকে। খুব আর সুন্দর। ব্রাঞ্চিং খুব লম্বা হয় না। আমাদের সাধারণত নর্মাল ডেন্ড্রোবিয়াম গুলো যেরকম বড় হয়, এগুলো খুব বড় হয় না, কিন্তু চারিপাশ দিয়ে ঝাপালো হয়ে নেবে। আচ্ছা, আর নিচের থেকে ব্রাঞ্চিং হয়ে ফুল হয় এগুলোতে, খুব সুন্দর। খুব সুন্দর। আর এই ডেন্ড্রোবিয়ামটা তো খুব সুন্দর। হ্যাঁ, এইটা ডনমেরি বলে, এটা ডেন্ড্রোবিয়াম ডনমেরি। খুব ভালো, এটার ফুলের সৌন্দর্যটাই আলাদা। এগুলো ভ্যান্ডা? ভ্যান্ডা। ভ্যান্ডাগুলো কাছ থেকে দেখি। হ্যাঁ, অবশ্যই। এগুলো সব থাইল্যান্ড থেকে আগত ভ্যান্ডার ভ্যারাইটি, হাইব্রিড অর্কিড, যেগুলো এখানে ভালো হবে, তাই তো? হ্যাঁ, আমাদের এখানে এইগুলো মেনলি হয়। আমাদের আর থাইল্যান্ডের টেম্পারেচারটা এক, যার জন্য এদের কোনো সমস্যা হয় না। অসাধারণ অর্কিডগুলো আনা হয়েছে। এই ভ্যান্ডা বলছি, এগুলো ডেন্ড্রোবিয়াম। হ্যাঁ, ডেন্ড্রোবিয়াম হিবিকি এগুলো। কি দাম আছে? এগুলোর তো আলাদা আলাদা নামও রয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের ভ্যারাইটি আলাদা করে মেনশন ট্যাগ করা রয়েছে না উপরে? হ্যাঁ, সব আমাদের ট্যাগ করা আছে। এটা ভ্যারাইটির নাম ট্যাগ করা রয়েছে। তার একটা মোটামুটি ধারণা দামগুলোর, এই যে এই ভ্যান্ডাগুলো কিরকম দামে একটা ধারণা দিলে ভালো। এই যে আমাদের এই সাইজ ভ্যান্ডাগুলো আপনারা পেয়ে যাবেন 800 থেকে 850 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, একদম পূর্ণ রেডি গাছ। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ফুল দিচ্ছে, মানে এবার টানা ফুল দিতে থাকবে। হ্যাঁ, এরা এখন ফুল দিতেই থাকবে। অসাধারণ সব কালার, এত ভালো। ভ্যান্ডার আমাদের কাছে এখন যা স্টক আছে, মোটামুটি 7 থেকে 8টা কালার আছে। হ্যাঁ, তার থেকেও বেশি। আপনি দেখুন, এখানেই আমাদের এখানে তো অনেক ভ্যারাইটি, অল্প কিছু নিয়ে আসা হয়েছে, তাতেই এত কালারের স্টক আছে। আমাদের নার্সারিতে এর থেকেও বেশি স্টক থাকে। খুব ভালো। ওরা রাত্রে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে। এটা কি ভ্যারাইটি? এটা একটা অ্যানোস্পামের ভ্যারাইটি। অ্যানোস্পাম? হ্যাঁ, এটা এর বিশেষত্বটা, এটা ফুলটা যত পুরনো হবে, লিপটা তত এরকম লাল হতে যাবে। আচ্ছা, মানে ফুলটা চেঞ্জ হবে ফুলের এজের সাথে। এই যে এটা কি ভ্যারাইটি? এগুলোকে ব্যাংকক স্টার বলে। আচ্ছা, ফুলগুলো সেন্টেড। সেন্টেড? সুন্দর, খুব সুন্দর সেন্ট এগুলো। কত দাম এই গাছটার? এগুলো এটা আপনার পড়বে 800 টাকা। 800? রেডি গাছ? রেডি গাছ। এরা এখন সাধারণত ফুল দিতেই থাকবে। এই যে ফুল হয়ে আছে, সুন্দর রকম সেন্ট আছে ফুলটাতে। সেন্ট আছে না? এখানে আছে ফিলোনপসিস আর কি রিঙ্কো স্টাইল, দুটোই আছে তো? এটা ক্যাটেলিয়া, এটা ক্যাটলিয়া, আর এটা ফিলোনপসিস। ফিলোনপসিস। আর রিঙ্কো স্টাইল আমাদের নিচে আছে। নিচে আছে। খুব ভালো স্টল হয়েছে। এই যে আমাদের ক্যাটলিয়াতে উইথ বার্ড। উইথ বার্ড? সব ক্যাটলিয়াতে বার্ড আছে। এগুলো তো নার্সারিতে গেলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, নার্সারিতে আমাদের এখন অ্যাভেলেবেল আছে সব। আর এগুলো যোগাযোগ করলে কি অনলাইনে পাঠানোর ব্যবস্থা আছে? হ্যাঁ, অনলাইনে পাঠানোর ব্যবস্থাও আছে। আছে না? হ্যাঁ। এগুলো এয়ার প্ল্যান্ট তো? হ্যাঁ, এগুলো টিলেনশিয়ার নানান রকম ভ্যারাইটি আছে। এই যেমন এখানে রয়েছে এটা কটন ক্যান্ডি। আচ্ছা, এটা আছে স্প্যানিশ মস। আর এগুলো টিলেনশিয়ার ভালো ভ্যারাইটি আছে। যেমন এটা ইয়েলো কালারের ফ্লাওয়ারিং। এগুলো পুরো এয়ারেই ঝুলিয়ে দিলেই হবে, হ্যাঁ, আর কিছু লাগবে না, তাই তো? টেম্পারেচারে এগুলো কি সার্ভাইভ করতে পারবে? হ্যাঁ, এগুলো সার্ভাইভ করে। এগুলো
আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা, যার জন্য এগুলো এই ক্লাইমেটে থেকে যায়। আমরা এখানে কিছু কৃষি যন্ত্রপাতি দেখতে পাচ্ছি, ওনারা কৃষি যন্ত্রপাতি নিয়ে এসছেন। এগুলো কী যন্ত্রপাতি? নমস্কার, আমি অগ্নিশঙ্কর সাহা। আমাদের কোম্পানির নাম সুয়ান সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইকুইপমেন্টস। আমরা এখানে যেগুলো ডিসপ্লে করছি বিসিকেভির যে কৃষি উদ্যান মেলাতে, প্রথম মেশিনটা আছে আমাদের মাইক্রো পালভারাইজার। এই মেশিনটা বেসিক্যালি ইউজ হয় ধনে, জিরে, লঙ্কা, এই সমস্ত যে স্পাইসেসগুলো আছে তার ডাস্ট তৈরি করার জন্য। আর আরেকটা মেশিন যেটা আমরা ডিসপ্লে করছি সেটা হচ্ছে হট এয়ার ড্রায়ার। হট এয়ার ড্রায়ার জেনারেলি আমরা ইউজ করি যে মশলার মধ্যে যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটাকে রিডিউস করার জন্য বা দূর করার জন্য এটা ইউজ করা হয়। আরেকটা মেশিন আমরা যেটা ডিসপ্লে করছি সেটা হচ্ছে রিবন ব্লেন্ডার। রিবন ব্লেন্ডারটা ইউজ করা হয় জেনারেলি আপনার বিভিন্ন ধরনের মিক্স মশলা, 2-3 রকমের মশলা যেটা আছে সেই মশলাটাকে একসাথে ইউনিফর্মলি মিক্স করার জন্য। এছাড়াও আমরা সমস্ত রকমের ফুড প্রসেসিং অ্যান্ড ফুড প্রসেসিং ল্যাব রিলেটেড যত ধরনের মেশিনারিজ আছে সেগুলো আমরা তৈরি করি। আমাদের প্রত্যেকটা মেশিন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে দোহারিয়া মধ্যমগ্রামে। সেখানে আন্ডার সুপারভিশন অফ এক্সপার্ট টেকনিশিয়ান প্রত্যেকটা মেশিন তৈরি হয় এবং আমরা প্রত্যেকটা মেশিনের আফটার সেলস সার্ভিসিং করে থাকি এবং আমরা এএমসিও করে থাকি প্রত্যেকটা মেশিনে। কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায় তো আমার নাম অগ্নিশঙ্কর শাহ, আমি অ্যাজ এ মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ কাজ করি সুয়ান সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইকুইপমেন্টসে। আমার নম্বর হচ্ছে 6295216755। এই নাম্বারে তারা যোগাযোগ করতে পারেন আমার। আচ্ছা, এই মেশিনগুলোর দাম কীরকম? দেখুন, মেশিনের দাম জেনারেলি নির্ভর করে মেশিনের ক্যাপাসিটি, মেশিনটা স্টেনলেস স্টিলের না মাইল্ড স্টিলের। যেহেতু আমাদের প্রত্যেকটা মেশিন কাস্টমাইজেবল এবং আমরা অ্যাকর্ডিং টু কাস্টমার রিকোয়ারমেন্ট মেশিন তৈরি করি, সুতরাং আমরা দামটা তখনই বলতে পারি যখন একজন কাস্টমার আমাদের কাছে এসে তার কত ক্যাপাসিটি দরকার হবে ঘন্টায়, সেটা কী মেটেরিয়ালের হবে বলবেন, সেই অ্যাকর্ডিংলি আমরা দামটা তাকে জানাবো। ঠিক আছে, দামটার একটা ধারণাও দেওয়া যাবে না? দামটার আমরা ধারণা দিতে পারি, কিন্তু আমরা দিই না এই কারণেই, কারণ ভ্যারিয়েবল হয়। যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, দামটা ভ্যারি করে, কারণ আচ্ছা, মেটেরিয়াল র মেটেরিয়ালসের ভ্যালু সবসময় ভ্যারি করে, সেই হিসাবে দামও ভ্যারি করে। আমরা এখানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ওনারা এসছেন, আমরা এক্সিবিট করছেন, আমরা জানবো। এই স্টলে সমস্ত প্রোডাক্ট গাছের জন্য? একদমই। এখানে নমস্কার, চিন্ময় দাস, বায়োফ্যাক্টর ইনপুট প্রাইভেট লিমিটেডের এগ্রিকালচার ডিভিশনাল থেকে বলছিলাম। তো আমাদের হচ্ছে বায়োফ্যাক ইনপুট প্রাইভেট লিমিটেডের যে এগ্রি ডিভিশনাল রয়েছে এবং হচ্ছে অ্যাকোয়া ডিভিশনাল রয়েছে, রুমিনিয়ান্স রয়েছে এবং তার সঙ্গে রয়েছে আমাদের পোলট্রি এবং পেট। তো এগ্রিকালচার ডিভিশনালে যে আমাদের কনসেপ্ট, যা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য চাষের স্বার্থে, মানুষের স্বার্থে এবং সমাজের স্বার্থে, সেটা হলো টোটালি ন্যানো টেকনোলজি, বায়ো অর্গানিক ফার্টিলাইজার এবং বায়ো ফার্টিলাইজার। তো এই বায়ো অর্গানিক ফার্টিলাইজারের মধ্যে যেগুলো আমাদের হচ্ছে গাছের জন্য ব্যবহার যেটা করা হয়, যা আমাদের হচ্ছে চাষের এবং চাষির সুবিধার্থে এবং সমাজের স্বাস্থ্যের সুবিধার্থে ব্যবহার করা হয়, তার মধ্যে আমি বলছি প্রোডাক্টগুলো একটু দেখিয়ে বলুন। নেমাটপ হচ্ছে প্লেসিনোমাইসিস এবং হচ্ছে পিসোটোমাটাস এবং হচ্ছে আদার্স বায়ো মাইক্রোবস দিয়ে প্রোডাক্টটা তৈরি, যেটা গাছের শুরুতে ব্যবহার করতে হয় এবং গাছের শুরুতে ব্যবহার করলে গাছের রুট ফাংশন যেটা হচ্ছে নেমাটোডের জন্য ব্যাহত হয়ে যায়। মানে মাটির কৃমিটা নাশ করে দেয়, যেটাতে যার কারণে গাছ হচ্ছে যা সার বা হচ্ছে খাবার দেওয়া হয় গাছের প্রয়োজনীয়, সেই খাবারটা গ্রহণ করতে পারে না। তো নেমাটোড যদি ব্যবহার করেন তাতে গাছের রুট ফাংশন বেটার থাকবে, এই নেমাটোড আক্রান্ত করতে পারবে না গাছকে এবং গাছে যতটুকু পরিমাণ হচ্ছে সার ব্যবহার করবেন সেটা হচ্ছে গ্রহণ করতে পারবে। আপনাদের এই প্রোডাক্টগুলো সারের দোকানে পাওয়া যায়? হ্যাঁ, অ্যাভেলেবেল ভাবে আপনারা হচ্ছে কি নাম বললেই হবে নাকি কোম্পানির নাম? বায়োফ্যাক্টরের হচ্ছে বায়োফ্যাক্টর নেমাটোড খুঁজলে হচ্ছে পেয়ে যাবে। ইভেন হচ্ছে আমাদের স্ক্যানার আছে, তো স্ক্যানারে। আর যদি কেউ আপনার এখানে কোনো দোকানে না পান তাহলে সরাসরি কি কোনো কারোর সাথে যোগাযোগ করা যায়? হ্যাঁ, আপনারা হচ্ছে এই নাম্বার আছে মিস্টার সঞ্জীব দে, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ RSM স্যার, উনি আমাদের। ফোন নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, 9932840990, এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। আরেকটা নাম্বার দিচ্ছি, এই নম্বরে 9734262617, এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন।
আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যেখানে যে এটা কত 5 লিটারের ক্যান নাকি? হ্যাঁ, এটা 5 লিটারের ছোট কন্টেনার পাওয়া আছে। যায় আপনাদের নাকি না? হ্যাঁ, ছোট পাওয়া যায়। ছোটটা এই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের এখন এইখানে নেই, কিন্তু ছোটটা হচ্ছে রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা হচ্ছে সেরকম প্যাকেজ। আর এই 5 লিটারের ক্যানের দাম কত নেমাটোফটা? এর এমআরপি রয়েছে স্যার 3431 টাকা। আচ্ছা, তো হচ্ছে জিএসটি আছে, আদারওয়াইজ হচ্ছে আছে, তো যার কারণে তো কন্ট্রাক্ট বেসিসে হচ্ছে ওর পারচেসের উপরে ডিপেন্ড করে। এখানে দেখছি বায়ো ডিএপি। হ্যাঁ, বায়ো ডিএপি আছে, আর বায়ো পটাশ। বায়ো পটাশ আছে, বায়ো অর্গানিক সুমকা আছে, যেটা হচ্ছে অর্গানিক ম্যানিওর, আচ্ছা, যেটা হচ্ছে গাছের জৈবিক ক্ষমতা বৃদ্ধি করে রাখে এবং গাছের রুট ফাংশন মেনটেন্স করে গাছকে গ্রোথ করে তুলতে সাহায্য করে, আচ্ছা। অর্গানিক ম্যানিওর। আর বায়ো ডিএপি তো আমরা হচ্ছে ব্যবহার চাষের সঙ্গে হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, বায়ো পটাশ চাষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বায়ো পটাশ ব্যবহার করলে মাটির হচ্ছে গঠন ক্ষমতা বৃদ্ধি পায়, মাটির গাছের হচ্ছে ফুলফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, গাছকে পুষ্টি করে তোলে। এবং বায়ো ডিএপি যদি ব্যবহার করে চাষেরা তাতে গাছের গ্রোথ পায় এবং হচ্ছে ওর সঙ্গে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করে। এই পোষক, এটা লিকুইড ফার্টিলাইজার, এটা হচ্ছে ন্যানো ফার্টিলাইজার, আচ্ছা, যার মধ্যে হচ্ছে নাইট্রোজেন আছে, ফসফেট আছে, পটাশ আছে। এটা হচ্ছে গাছের বিভিন্ন স্টেজের উপরে ডিপেন্ডেড করে হচ্ছে গাছের প্রিপারেশন, মানে গাছের ফুলফল, ইভেন হচ্ছে গাছের গ্রোথ, এ সমস্ত ফলন ধারণ ক্ষমতা বৃদ্ধি ক্ষেত্রে হচ্ছে ব্যবহৃত করা হয়। প্রচুর প্রোডাক্ট আছে আপনাদের? আমাদের প্রচুর প্রোডাক্ট আছে, প্রচুর। আপনার বায়ো ফার্টিলাইজার থেকে ন্যানো বায়ো ফার্টিলাইজার এবং লিকুইড ফার্টিলাইজার হচ্ছে, এই যে এটা আমাদের হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। আচ্ছা, যেমন ন্যানো, এটা হচ্ছে ন্যানো ফার্টিলাইজার, এটা হচ্ছে লিকুইড বায়ো ন্যানো ফার্টিলাইজার। এগুলো কি আমাদের দেশেই তৈরি হচ্ছে? আমাদের হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। আচ্ছা, তো এইগুলো যে পোষক, এটা 5 লিটার ক্যান রয়েছে? 5 লিটার রয়েছে, 1 লিটার কন্টেনার রয়েছে। কত দাম 5 লিটারের? 5 লিটারের স্যার এমআরপি আছে 1837 টাকা এমআরপি। 1837। আমাদের এই একটা প্রোডাক্ট আছে, বলছি আপনাকে, BSL-4, যেটা হচ্ছে বায়োফ্যাক্টরের ন্যানো টেকনোলজির লেটেস্ট প্রোডাক্ট, যার মধ্যে রয়েছে ন্যানো সিলভার এবং হচ্ছে ন্যানো কপার, যেটা হচ্ছে গাছের ব্যবহার করলে প্রাকৃতিক ওয়েদার থেকে হচ্ছে গাছকে প্রোটেক্ট করে রাখে। হঠাৎ করে যে কোনো পেস্ট আক্রমণ করে হচ্ছে গাছকে ক্ষতি করতে পারবে না, ইভেন কোনো ফাঙ্গিসাইড হঠাৎ করে হচ্ছে অ্যাটাক করে গাছকে ক্ষতি করতে পারবে না, যেটা হচ্ছে গাছকে প্রোটেক্ট রাখে। এবং ন্যানো কপার, যেটা যে ফাঙ্গাসটাকে ও হচ্ছে বিনষ্ট করে হচ্ছে গাছকে সুরক্ষা করে তোলে। কেমন ডোজ এগুলো? এটা হচ্ছে 10 লিটারে 40 ml ডোজ, মানে লিটারে 4 ml। রেট কেমন? রেট স্যার এমআরপি আছে 1111। ক্যাম্বো, যেটা হচ্ছে ক্যাম্বো, যার মধ্যে রয়েছে 20% ডিসোডিয়াম অক্টাবোরেট এবং রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্লাস পটাশ, যেটা গাছের সবথেকে বড় সমস্যা হয়। মানুষ চাষবাস করে হচ্ছে ফলনের জন্য, কিন্তু গাছের ফুল আসার মুহূর্ত থেকে হচ্ছে ফুল ঝরে পড়ে বা ফল শুকনো হয়ে ঝরে পড়ে। তো ক্যাম্বো যদি এবং ক্যাম্বোর সঙ্গে যদি কিংকে ব্যবহার করে, তো হচ্ছে গাছের এই ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, ফুল ফল ঝরে পড়ার থেকে প্রতিরোধ করে তোলে এবং হচ্ছে ফুলের ধারণ ক্ষমতা এবং হচ্ছে ফলনের পরিমাণ বাড়িয়ে তোলে এবং চাষি 100% সাফল্য লাভ করে। বাংলার সুগন্ধি ধান প্রকল্প, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের স্টলে আমরা এসেছি। এনারা বিভিন্ন অ্যারোমেটিক ধান তৈরি করেন। স্যার, কি তৈরি হয় এখানে? আসলে এটা আমরা সারা রাজ্য থেকে সবাই মিলে আছি। আমরা উত্তর দিকে আছি, কোচবিহার থেকে আছে, মালদা থেকে আছে, মুর্শিদাবাদ থেকে আছে। তো আমরা ন্যাচারালি আছি তুলাইপাঞ্জি চাওয়াল, উত্তর দিনাজপুরের সুগন্ধি চাউল, যেটা মানে অন্য কোনো জায়গায় হয় না ছাড়া, উত্তর দিনাজপুর ছাড়া। সেই সঙ্গে গোবিন্দভোগ আছে বর্ধমান থেকে আছে গোবিন্দভোগ, তারপরে আছে কারনুনিয়া, কাটারি ভোগ, বিভিন্ন রকম চাল আছে এখানে। সব চালগুলো আমাদের দেখিয়ে দামগুলো কিরকম একটু বলে দিন। এটা কালো নুনিয়া, এটার দাম 100 টাকা। 100 টাকা কেজি।
আচ্ছা, এই চালগুলো কোথায় পাওয়া যাবে, মানে ইউনিভার্সিটিতে আসলে পাওয়া যায়? ইউনিভার্সিটির নাম্বার আছে আমাদের, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেবো। একটু নাম্বারটা আমাদের বলুন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। এখানে একটা নাম্বার আছে তুলাইপাঞ্জি চাল, যেটা তুলাইপাঞ্জি। এই নাম্বারে ফোন করলে আমরা তুলাইপাঞ্জি চালটা তো কোনো কেমিক্যাল ছাড়া তৈরি হয়? কেমিক্যাল না, সার রাসায়নিক সার দেওয়া হয় না? না, দিলে হবেই না, চলবেই না। চলবেই না আপনার সাথে। এর যে যার সাথে যোগাযোগ করলে পাবেন তুলাইপাঞ্জিটা, সেটা একটু আমাদের বলুন। সেটা আমি বাঙালবাড়ি মডার্ন এগ্রিকালচার এফপিসির সিও, আমার নাম্বার এখানে দেওয়া আছে। হ্যাঁ বলুন আপনি একটু। আমার নাম সলেমান আলী, আর আমার মোবাইল নাম্বার আছে 9932149741। যে কোনো জায়গায় আমরা চাল পাঠাতে পারি, বাসের মাধ্যমে হোক বা কুরিয়ারের মাধ্যমে হোক। আমরা অনলাইনে অলরেডি চাল পাঠাচ্ছি এর মাধ্যমে। অরিজিনাল যে তুলাইপাঞ্জি সেটা পাবেন। আমরা নিজেরাই চাল তৈরি করি, নিজেরাই প্রোডাকশন করি, নিজেরাই ভাঙিয়ে নিজেরাই বিক্রি করি। এখানে কোনো 2 নম্বরের কোনো ব্যাপার নাই। 1 কেজি নিলেও পাঠাবেন? 1 কেজি নিলেও পাঠাবো, কুরিয়ারে পাবেন। আচ্ছা, আপনার নাম্বারটা আরেকবার বলুন। 9932149741। আচ্ছা, আমাদের আরো চালগুলো একটু দেখান। অ্যারোমেটিক চালের বিরাট একটা ডিমান্ড রয়েছে, সব তো মানুষ পান না। এটা মোটামুটি ব্ল্যাক আছে, তুলাইপাঞ্জিটা নেই। তুলাইপাঞ্জি শেষ হয়ে গেল। তুলাইপাঞ্জিটা দিব বললাম তো, আপনি খালি এই নাম্বারে যোগাযোগ করিয়েন। না, শেষ হয়ে গেল। আর অন্যগুলো কি চাল? ওটা কাটারি ভোগ আছে। কাঠারি ভোগ, কাটারি একটু ভোগ দেখান, সামনে নিয়ে আসুন। কি এটা বিশেষত্ব? এটা সুগন্ধ রয়েছে। সবগুলোই সুগন্ধ চাল, এখানে যত সব সুগন্ধ চাল, সব ভ্যারাইটির সুগন্ধ সবারই। কোটরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি স্টলে আমরা অনেক রকমের ধানের ভ্যারাইটি দেখতে পাচ্ছি। অসাধারণ ধানের যে এত রকমের ভ্যারাইটি রয়েছে, এই ব্যাপারে আমরা কথা বলবো। দাদা, আমাদের ধানের ভ্যারাইটিগুলো একটু দেখান। নমস্কার, আমি রামপ্রসাদ বিশ্বাস, ভুট্টা সমবায় সমিতি থেকে এসেছি। আমরা এখানে যে ডিসপ্লে করতে এসেছি, আমরা সমিতিগতভাবে কী কাজ করি। সমিতিগত মেন যে সিস্টেম ছিল সেটা হচ্ছে কৃষি লোনের উপরে, কৃষির উপকরণের উপরে যোগান দেওয়া। সেখানে করতে এসে আমরা কৃষির যে মেন উপকরণ বীজ, সেই বীজ নিয়ে আমরা কাজ শুরু করি 96-97 সালে। আজকের দিনে আমরা প্রায় 700টা ভ্যারাইটি, ফাইলিং ভ্যারাইটি ও প্রোডাকশান এবং মার্কেটিং করি। এছাড়া 150টা যেগুলো আগের দিনে ধান হারিয়ে যাচ্ছিলো আমাদের পুরনো ভ্যারাইটি, সেই ভ্যারাইটিকে আমরা মেনটেন করি। এছাড়া আমাদের যে একটা রিসার্চ স্টেশন আছে ছোটোখাটো, সেখানে আমরা প্রতি বছর নতুন কিছু ভ্যারাইটি ডেভেলপ করার চেষ্টা করি। সেখান থেকে আমাদের উৎপাদিত ধান, যেটা IBI রিলিজ হয়েছে, ভুট্টা বিধান 1, ভুট্টা বিধান 3, ভুট্টা বিধান 2 এবং ভুট্টা বিধান 4 IBTতে আছে, খুব শিগগিরই রিলিজ হবে। এছাড়াও আমরা আরও 7টা রিলিজের জন্য ওখানে দিয়েছি, আশা করছি সেগুলো পাবো, যাতে কৃষকরা সহজ মূল্যে এবং হাতের কাছে উন্নত এবং সার্টিফাই বীজ পেতে পারে। তার জন্য আমাদের প্রচেষ্টা। এবং সারা কীভাবে যোগাযোগ করবেন? আপনাদের ফোন নাম্বারটা দিন। আমাদের ফোন নম্বর, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ইমেল সাইট আছে এবং আমাদের ফোন নম্বর আছে। ফোন নম্বরে আমার ফোন নম্বর যেমন 9800819008। আমাদের ওয়েবসাইট ইমেল আছে votersquares@gmail.com। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছি হ্যামিল্টন, দুলি, চাপাকুশি, যশুয়া, দোহার, কুমোরগৌড়, আশানিলয়, তুলসী ফুল, যশুয়া, চামরমণি, এই যে বিভিন্ন রকমের এত চালের ভ্যারাইটি, দুধেশ্বর, তো এইগুলো যদি কেউ নির্দিষ্ট ভ্যারাইটি চান আপনার কাছে পাবেন? হ্যাঁ, পাবে। তো এইগুলো তো সবই হাই ইল্ডিং ভ্যারাইটি। এর মধ্যে এই আপনি যেগুলো বলেন এগুলো সব ওপি ভ্যারাইটি। হ্যাঁ, আপনি যেগুলো বলেন সেগুলো ওপি ভ্যারাইটি, আগের দিনের পুরনো ভ্যারাইটি। আচ্ছা, পুরনো ভ্যারাইটিগুলো আপনারা সংরক্ষণ করছেন? আর নতুন যেগুলো প্রচুর উচ্চ ফলনশীল সেগুলো করছি। সেগুলো 67টা ভ্যারাইটি আমরা প্রোডাকশন এবং মার্কেটিং করি বর্তমানে দিনে। এছাড়া তিল, সরিষা, আলু, খেসা, ডাল বীজও করি এবং ধনে, এই বীজগুলো আমাদের কাছে পাওয়া যায়। এই পুরনো ধানগুলোকেও তো বাঁচিয়ে রাখার দরকার। হ্যাঁ, বাঁচিয়ে রাখি এবং এর থেকে আমরা মাঝে এর থেকে প্রসেসিং করে নতুন ভ্যারাইটি উদ্ভাবনের চেষ্টা করি। এই কাজগুলো করে থাকি। অসাধারণ, খুব ভালো। আমরা এতগুলো ভ্যারাইটিকে সামনে দেখতে পাচ্ছি। আপনি একটু আমাদের কিছু ভ্যারাইটির নাম ধরে দেখান না, কারণ এগুলো মানুষ জানতে পারবেন যে এত রকম ধানের নাম রয়েছে। এখানে দেখুন, এখানে এখন ব্ল্যাক রাইস নিয়ে সব কথা হচ্ছে। এই যে ধানগুলো, এগুলো সব ব্ল্যাক চাল, কালো চাল এবং 4টে চালেরই কিন্তু 4 রকম আছে। ব্ল্যাক রাইস, বালসিংহ আর ব্ল্যাক রাইস 1, ব্ল্যাক রাইস 2 রয়েছে 4টে। এগুলো সব একই ধরনের। এই যে মৌরি খাস, চিনি কামিনী, এগুলো সেন্টেড রাইস, কালো নুলিয়া, কালো জোয়া,
মৌরি ঘাস, চিনি ঘাস, এগুলো সব সেন্টেড রাইস। আচ্ছা। এরকম সেন্টেড রাইস আমাদের কাছে 36টা আমাদের কাছে 36 রকমের পাওয়া যায়। 36 রকম পাবে, তার মধ্যে একটা নিচু জমিরও পাওয়া যাবে। আচ্ছা। এই দানাগুড়ি, বাদশাভোগ, মরিশাল, কালো জিরা এগুলো রয়েছে। এই যে কেদারগৌড়ি, তারাবড়ি, বাসমতি, এগুলো দুধ সব খাস, scented। ময়ূরকণ্ঠা, সেন্টেড রাইস কি সুন্দর সুন্দর নাম, সব সেন্টেড রাইস। নয়নমণি, এগুলো সব সেন্টেড রাইস। সেন্টেড রাইস এইগুলো আমাদের বিক্রি হয়েছে। এই নয়নমণি, খণ্ডগিরি, আইটি 47 যেটা মিনিকির নামে সবাই জানে, ইন্ডিয়ান 97, নরেন্দ্র, আইটি 56, অন্নদা, দয়া, জয়া। অথেন্টিক সিডের জন্য আপনাদের কাছে যোগাযোগ করলে ভালো হবে। একদম নিয়ে আমরা প্রায় 50 টনের কাছাকাছি ফাউন্ডার সিনও বিভিন্ন কোম্পানি, বিভিন্ন যারা প্রোডাকশন তাদেরও সরবরাহ করে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা ন্যাশনাল হর্টিকালচার বোর্ড থেকে এসেছেন? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি সাবসিডি স্কিমের প্রজেক্ট সব। আচ্ছা। আপনার এবং নার্সারি অ্যাক্রিডিটেশনের জন্য আমাদের রেটিং দেওয়া হয় এখানটায়। এই ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের কলকাতা অফিসে যোগাযোগ করলে আপনাদের সাথে যোগাযোগ, ভবন 2nd ফ্লোর আছে, গভর্নমেন্টের সাবসিডিগুলো দেয় সেটা এখানে আপনারা? সেখানে আমরা প্রোভাইড করি এখানটায়। আচ্ছা। অ্যাজ পার স্কিম অনুযায়ী আছে, প্রোটেক্টেড কাল্টিভেশন আছে, কত পার্সেন্ট সাবসিডি দেন আপনারা? ওগুলো আমাদের ওয়েবসাইটে গেলে পরে www.nhb.gov.in এ গেলে পরে ও দেখতে পারবে। আচ্ছা। কোল্ড স্টোরেজে আছে 35% আছে, প্রোটেক্টেড কাল্টিভেশন 50% আছে, এবং ওপেন ফিল্ডে 40% সাবসিডি আছে। এবং নার্সারি যারা করবে তাদের আপনার ওই অ্যাক্রিডিটেশনের মাধ্যমে রেটিং দেওয়া হচ্ছে। এইগুলো মেন আমাদের কাজ এগুলো। আর এবং ক্লাস্টার ডেভেলপমেন্টের জন্য একটা নতুন স্কিম হচ্ছে আমাদের, এগুলো ওই জন্য সেটা মোটামুটি কাজ চলছে একটা, ওটা এখনও আন্ডার প্রসেস আছে, বুঝছেন? ঠিক আছে। সুন্দর জুটের প্রোডাক্ট নিয়ে এসেছেন ওনারা, আমরা কথা বলবো। আপনারা এই প্রোডাক্টগুলো নিজেরা বানান? হ্যাঁ, নিজেরা বানাই, এবং মূলত আমরা এগুলো ট্রেনিং দিয়ে থাকি। কিভাবে এগুলো বানানো যায়? হ্যাঁ, নিনফেট এবং ক্রাইজাপ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে থাকি। জুটের হ্যান্ডিক্রাফট, মেশিন ব্যাগ, অর্নামেন্টস, ব্লিচিং, ডাইং, জুটগুলোকে কিভাবে কালার করা হয় বা কিভাবে আকর্ষণীয় করে তোলা হয়, সেই বিষয়গুলো আমরা মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে থাকি। এইভাবে অনেক মহিলারা স্বনির্ভর হয় এবং তাদেরকে দিয়ে আমরা কাজগুলো বেশিরভাগ করাই এবং বিভিন্ন জায়গায় এইভাবে বিক্রি করি। তো যদি কেউ আপনাদের কাছে এগুলো শিখতে চান সেটা কি সম্ভব? দেখুন, ব্যক্তিগতভাবে অনেকেই শিখতে আসেন, তাদেরকে আমরা সময়টা অতটা দিয়ে উঠতে পারি না, কেন কি আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের কাজে ব্যস্ত থাকি। এবং এই যে বিধানচন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, এখানেও আমরা আগে ট্রেনিং দিয়ে গেছি বিভিন্ন সময়ে। তো ভালো হয় যদি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, তাহলে আমাদের পক্ষেও শেখাতে সুবিধা হয় এবং তাদের পক্ষেও শিখতে সুবিধা হয়, বা অন্যান্য সুযোগ সুবিধাগুলোও তারা পান। কিভাবে সেটা, কার সাথে যোগাযোগ করবেন? আপনি ইনস্টিটিউটে ডাইরেক্ট গেলেই আমার মনে হয় বেটার। কোথায় সেটা? বিধানচন্দ্র যে নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র যেখানে রয়েছে ওখানে যোগাযোগ করতে পারেন। আমাদের যে ক্রাইজাপ রয়েছে ওখানে যোগাযোগ করতে পারেন। ক্রাইজাপের অফিস কোথায়? ক্রাইজাপ ব্যারাকপুর। ব্যারাকপুরে। হ্যাঁ। আচ্ছা। আর নিনফেট আছে যেটা যাদবপুরের রানীকুঠিতে, ওখানেও যোগাযোগ করতে পারেন। এই সমস্ত প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সংগঠনের মাধ্যমে যেতে হবে? সংগঠনের মাধ্যমে বলতে এটা মূলত মানে ইন্ডিভিজুয়ালও যোগাযোগ করতে পারেন, ওখানে শেখানো হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রেনিং হয়। এবার সেটা বিভিন্ন সময় ওখানে যেভাবে হয় সেইভাবে যোগাযোগ করতে হবে আপনাদেরকে। কি ধরনের প্রোডাক্ট বানান এখানে যা দেখছি? এই ধরনের প্রোডাক্ট না, এগুলো শুধু এগুলো আমরা বিক্রি করি। আচ্ছা। আর এছাড়া মেশিন ব্যাগের ওপরেও আমরা ট্রেনিং দিয়ে থাকি, অর্নামেন্টস, ব্লিচিং, ডাইং এগুলোর ওপরেও আমরা ট্রেনিং দিই। খুব সুন্দর এই গণেশ, পুরোটাই জুটের? হ্যাঁ, পুরোটাই জুটের। অঙ্কুর সিডস এসেছেন বিভিন্ন রকম সবজির বীজ নিয়ে, কি কি বীজ আনা হয়েছে? আচ্ছা, এখন বর্তমানে এখানে আছে টমেটো আছে, আপনার কুমড়ো আছে, সব হাইব্রিডের উপরেই আছে। এবারে এখন আছে আপনার ভেন্ডি আছে, ইয়াসিকা নামে যে ভেন্ডিটা আছে, এর খুব ভালো রেজাল্ট দিচ্ছে, হুগলিতে খুব বিক্রিও হচ্ছে। এটা আপনার লনিনি বলে শসাটা আছে, ঠিক আছে। কীরকম দাম এই বীজগুলোর? বীজগুলো এটা ধরুন এটা পড়ছে লাউ, যেটা এটা আপনার পড়বে 40 টাকা মতন। এগুলো হাইব্রিড? হাইব্রিড, এটা 10 গ্রামের প্যাকেট। এটা কি জোড়া বোটা লাউ বলে সেটা? না না না, এটা লম্বা সিঙ্গেল মোটার উপরেই পড়ছে। আচ্ছা, ঠিক আছে। এটা কি বেগুন? অঙ্কুর? এটা অঙ্কুর ব্রিজেস। ব্রিজেস, হ্যাঁ হ্যাঁ, এটা ব্রিজেস। এটা প্রায় আপনার 350 থেকে 400 গ্রাম করে ওয়েট হবে, এবং ভাইরাস এবং রোগ সহনশীলতা বেশি আছে। টমেটো আছে। এই বীজগুলো সিডের দোকানে পাওয়া যায়? 3689
হ্যাঁ বীজের দোকানে পাওয়া যাবে। আর যদি সিডের দোকানে না পান তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন? অবশ্যই যোগাযোগ করতে পারেন। নাম্বারটা বলে দিন। নাম্বারটা 8617318139। আপনি এই নম্বরে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আপনারা মাঝে মাঝেই বলেন যে গাছের বই কোথায় পাবো। এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেক রকমের গাছের বই বিক্রি করা হয়, তাই তো? হ্যাঁ, আমাদের এখানে এগ্রিকালচার বই সম্পূর্ণ আপনারা সবাই হিসাবে পাবেন। বাংলা বই যেমন আছে, সঙ্গে আপনার ইংরেজি বইও আছে, ICAR এর বই আপনি পাবেন, IRI যত থাকে সব কিছু বই আপনারা এখানে পাবেন। যেমন আছে সুগন্ধি ধান চাষ আছে, তারপর হচ্ছে জৈব চাষের বই আছে, কলা কৌশল। আচ্ছা, এই যে বইগুলো এগুলো ইউনিভার্সিটি ক্যাম্পাসেই বিক্রি হয় তো? হ্যাঁ। কটা থেকে কটা খোলা থাকে এই বুক স্টলটা? সোম থেকে শুক্র সকাল 10টা থেকে বিকেলবেলা বিকেল হচ্ছে 5টা অবধি থাকে। সোম থেকে শুক্র 10টা থেকে 5টা। হ্যাঁ, বিভিন্ন বিষয়ের উপর বই রয়েছে। যেমন আপনার সিডের উপর আছে, সিড টেকনোলজি। হ্যাঁ, ইউজি থেকে MSc PhD সব আপনি এখানে পাবেন। সুগন্ধি ধানের ওপরও বই রয়েছে। এক্সটেনশনের বই আছে এখানে আপনার, খুব ভালো। এই সয়েলের আপনার বই আছে, টেক্সট বুক আছে। আচ্ছা, যদি কেউ নিজে না এসে ফোনের মাধ্যমে বই নিতে চান, হওয়া সম্ভব? কুরিয়ার সার্ভিস হবে এখানে। হ্যাঁ, কুরিয়ার সার্ভিস হবে। আপনাদের নাম্বারটা বলে দিন। 8240563839। ইউনিভার্সিটির নাম্বার? আমার নাম্বার। আপনার নাম্বার? আপনি যোগাযোগ করলে আপনি পাঠিয়ে দেবেন, তাই তো? হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুকান্ত দে। সুকান্ত দে। আপনি বুক স্টলই করবেন? বুক স্টল আমি। ধন্যবাদ। আপনি আমাদের ভিডিও দেখে পৌঁছে গেছেন? হ্যাঁ, একদম। খুব ভালো লাগছে, আমার এত আনন্দ হচ্ছে। ভিডিওর একটা ইমপ্যাক্ট পড়েছে। আপনার নামটা? আমার নাম অরুণ কুমার নাথ। আচ্ছা। আর দাদার নাম শঙ্কর চন্দ্র বাড়ি। বাগান করেন? একদম। কোথায় বাড়ি আপনার? আমার জাগুলিতে বাড়ি। জাগুলিতে বাড়ি। এখানে কিছু কেনার জন্য এসেছেন নাকি দেখার জন্য? আমি দেখার জন্য, মূলত দেখার জন্য। কি ধরনের গাছ করেন? আমি অ্যাডেনিয়াম করি, কিছু অর্কিড করার চেষ্টায় আছি নতুন করে, ড্রাগন ফ্রুট করছি কিছু, আর অন্যান্য করতাম, কিন্তু হনুমানের উৎপাতে আমি অনেক কিছু করতে পারিনি। আর চেষ্টায় আছি আরও কিছু করার। খুব ভালো, ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ, ধন্যবাদ। বন্ধুরা, আমরা মেলা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি। দেখুন, শেষ মুহূর্তের মঞ্চের অনুষ্ঠান হচ্ছে। সমস্ত স্টলগুলো ভাঙতে শুরু করেছে, যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। দুদিনের এই অসাধারণ কৃষি মেলার আনন্দে এবং খুশি মন নিয়ে আমরা ঘরে ফিরে যাচ্ছি। পরের বছর আমরা চেষ্টা করব আপনাদের অনেক আগে থেকে জানিয়ে দিতে, যাতে আপনারাও এই কৃষি মেলাতে আসতে পারেন। বন্ধুরা, এই কৃষি মেলাতে এসে অনেক কিছু কিনেছি, পিঠ ভার হয়ে গেছে। আজকে বাড়ি ফিরে যাচ্ছি এবং মেলা শেষ। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।